আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এই দেখো এখন বাজে হলো সকাল 10টা মতন, আর আমি একটুখানি বাজারে গেছিলাম। আর বাজারে গিয়ে বাজার তো করতেই পারিনি, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে আটকে গেছিলাম। আর বাড়িতে এসে আজকে বানালাম হলো কই মাছের ঝোল। তো ফার্স্ট টাইমই আমি এটা বানালাম। আর বাড়িতে এসে দেখলাম যে আমার ওই ছোট ননদ ওরা এসেছে, আর ও ডান্স করছে, আমি সেটা ভিডিও করছিলাম। তো তারপর ওকে নিয়ে আমরা একটুখানি বিকেলবেলায় শ্রীলেদার্সে গেছিলাম, আর এরপর আমি চলে গেছিলাম হলো বাড়িতে। তো আমি একবারেই বেরিয়ে পড়েছিলাম, আর ফিরিনি, তো বাড়ির দিকেই চলে গেছিলাম। তাই ওর সঙ্গে খুব ভালো করে কথা বলে নিচ্ছিলাম। তাই আচ্ছা, এই যে ওরা চলে গেল, আর আমি একটা বসার জায়গা পেয়ে মেট্রোতে বসে পড়েছি। আমি যাব হলো দমদম, দমদম থেকে আবার ট্রেন ধরে বাড়িতে যাব। এই দেখো দমদম স্টেশনেও চলে এসেছি, আর ট্রেনের অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি। আর বিকেলবেলায় বাড়িতে গেছিলাম, আর বোনের ফ্রেন্ড এসেছিল অনন্যা, মানে ওর রুমমেট, একসঙ্গে ওরা কলেজে পড়াশোনা করেছে। তো ও হচ্ছে রিসেন্ট একটা খুব ভালো জব পেয়েছে, সেটাতে জয়েন করবে বলে বোনের বার্থডেতে আসতে পারবে না, তাই এখনই ও কেক নিয়ে চলে এসেছে। যে তোমাকে হ্যাঁ হ্যাঁ এতক্ষণ বাইরে ভুড়ি টুড়ি কমাবি, জিমে যাবি। হ্যাঁ অন্য দাঁড়াও, এই ফটোই তুলবো, দাঁড়া তুই ভিডিওর থেকে একটা স্ক্রিনশট মেরে নিবি, ফটো হয়ে যাবে। চুল খুলতে হবে না, এমনি সুন্দর লাগছে। হ্যাঁ ভালো লাইট আছে এখন। হ্যাপি বার্থডে। দিদুর নাক ডাকছে। আমি খাবো না বুনু, না না আমি খাবোই না, আমি পরে খাবো, অনন্যাকে দে। আমার এখন আমি খাবোই না এই সমস্ত, কিন্তু আমি খাবো, আমি কালকে খাবো বোন। আজকে আমার বরলিন লাগিয়েছি মুখে, এর আমার মুখটাও দেখাতে পাচ্ছি না। হ্যাঁ দে একটু ভেঙে, নিচে যাই শোবো। অরণ্যাকে দে একটা, তুই খেয়ে যাচ্ছিস। আমি খাবো বোন কালকে, তুই অরণ্যাকে দে কেকটা, খুব ভালো। খাক না, ভালোবাসে, খাক না। এই যে দেখো সকাল সকাল মা রান্না করছে হলো চিকেন, আর আমি মা বোকে বলছিলাম যে মা তুমি কি করছো। আর এরপরেই জানো তো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ও বাবারে, উফ, আমার পায়ে হচ্ছে গরম একটা জিনিস রাখা ছিল, সেটাতে পুরো ছ্যাঁকা লেগে ফোসকা পড়ে যায়, আর আমি দৌড়ে জলের মধ্যে পা ডুবিয়ে দিই। মা বুঝতে পারেনি ওখানটায় রেখেছিল, তো সে যাই হোক। তো চিকেনটা তো দারুণ লাগছে দেখতে, দেখো। আর আমার মা চিকেন কষাটা খুবই ভালো বানায়। আর এরপর দেখো মা আজকে অনেক কিছু রান্না করেছে, কারণ মাসিরা আসবে। সরি, এগুলো মানে মা কিছু রান্না করেছে, আর আমাদের বাড়িতে যিনি কাজ করে উনিও রান্না করেছে। এই যে এখন স্নান হয়ে গেছে, আর এখন যাচ্ছে একটুখানি ছাদে। আর আজকেই আমি যেহেতু চলে যাব, তাই ভাবলাম একটুখানি ছাদ থেকে ঘুরে আসি। এই উইকে এসে আর থাকা হলো না, কারণ আমি জিমটাও স্টার্ট করেছি, আর মানে বনগাঁতেও যাব। তো নেক্সট উইকে এসে ভেবেছি 2-3 দিন এখানে থাকবো, কারণ একদমই থাকা হলো না এই বাড়িতে। আর আমার না থাকলে আবার মনটা খারাপ করে। তো চলো দেখি ছাদে যাই, মা আমাকে একটুখানি ডাকলো ছাদে যাওয়ার জন্য, দেখি ছাদে যাই। মা কেন ডাকছে জানি না। কুমড়ো, কুমড়ো না চাল কুমড়ো মা? কুমড়ো না চাল কুমড়ো? এটা সাদা কুমড়ো। আচ্ছা, আগের দিন এসে দেখলাম ছোট ছিল, আজকে দেখি বড় হয়ে গেছে গাছগুলো। চাল কুমড়ো হয়েছে একটাও? এই যে চাল কুমড়ো হয়েছে।
এটা ধরবো? যে মা জামা কাপড় মেলছে ছাদে। আমাদের ছাদটা তো বড় সড়ো একটা বাগান হয়ে গেছে। এই যে একটা কুমড়ো হয়েছে, দেখি, সাদা কুমড়ো। বাবা সুন্দর হয়েছে। কেন নিয়ে আসছো মাসি? এত কষ্ট করে আনার কি দরকার বলো? টাটা টাটা, ও মা টাটা টাটা। কই তুই? টাটা বুনু। এই যে দেখো এখন যাচ্ছি হলো বনগাঁতে, আর ট্রেনে উঠে গেছি। আর ট্রেনটা আগে ভিড় ছিল সেজন্য তখন তোমাদেরকে দেখাতে পারিনি। এখন ট্রেনটা একটু ফাঁকা হয়েছে, এখন চাঁদপাড়া ছাড়িয়ে গেছে। আর বাইরে দেখো কতটা অন্ধকার। আর এই যে দেখো আমার বর বসে আছে পাশে। আর ট্রেনটা বেশ ফাঁকা, ভালোও লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল। আর মাঝখানে আগে খুব গরম লাগছিল। এই যে দেখো এখন ঢুকছে বনগাঁ স্টেশনে, আমরা দাঁড়িয়ে আছি নামার জন্য। তো ঢুকে গেছে বনগাঁ স্টেশন। আর বাড়িতে এসে দেখো বাবিন চাবি নিচ্ছে ঠাকুমার কাছ থেকে। বাবিন 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 বাবিন, আরে বাবিন বলো তোমার নাতি। বাবিন আমি বাবিন বাবিন। জুতো পরে আছি, ঘরে যাবো না। জুতো পরে আছি, তুমি চাবি দাও। জুতো পরে আছি। এই যে আমরা এখন আসলাম, আর এই দেখো পুরো অন্ধকার, বাড়িতে লাইট টাইট অফ আছে। ওই যে তো ঠাকুমার কাছ থেকে এখন চাবিটা নিচ্ছি। আর পিছনে কুকুরগুলোও ডাকছে। এই দেখো বাবিন চাবি নিচ্ছে ঠাকুমার কাছ থেকে, তারপর আমরা ঘরে ঢুকবো। আর কুকুর হচ্ছে নতুন মানুষ দেখে চিৎকার করছে। লাগিয়ে দাও লাগিয়ে দাও। কি গরম না, ঘেমে গেছি পুরো বাবা। ঢুকে লাইট টাইট জ্বালালাম। কুকুরগুলো এখনো ডাকছে, ভাবছে যে কারা এসেছে আমাদের পাড়ায়। এখন একটু ফ্রেশ ট্রেশ হই। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি মুখটা ফুলে গেছে, বুঝতে পারছি না কেন আমার এরকম অ্যালার্জিতে হয়। তো দেখো এখন কি করি। আমি কোনোদিনও হচ্ছে এই ফ্রুটটা খাইনি। এটা কি বলো তো? এটা হলো অ্যাভোকাডো। তো এইটা আজকে টেস্ট করবো আমরা। তো আমি এটাকে এখন কেটে নিচ্ছি, দেখি কাটতে পারি কিনা। এটা আমি দেখেছি খুব হালকা হালকা করে কাটে। ওয়াও, তারপরে এমনি করে একটা টুইস্ট করে। ওয়াও সুন্দর। এইটাকে ফেলে দিতে হবে বীজটাকে। ওরম করে না, ওরম করে না, পিছন দিকে চাপ মারে পড়ে যাবে, বীজটা খারাপ করে দিলাম। গাছ লাগাবো, আসলে আমি করে দিচ্ছি। দাও দাও তাহলে করে দাও। দাঁড়া, এটা গাছ হবে, পুঁতে দাও মাটিতে। কেমন টেস্ট? ক্রিমি। বীজটা খারাপ করে দিচ্ছি। কেন খারাপ করবো? বীজে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওতে। মাটি এই যে দেখো বাবিন এখন অ্যাভোকাডোটা মানে এই খোসাটা থেকে ছাড়াচ্ছে। আর আমার এটা দেখতে না ভীষণ স্যাটিসফাইং লাগছিল, কারণ আমি আগে কখনোই অ্যাভোকাডো খাইনি। এটা আমি বারবার ভিডিওতে দেখেছি, তো খাওয়ার একটা ইচ্ছে ছিল। তো টোস্টটা ভালোই লাগছিল খেতে, মানে পেঁয়াজ তারপর লেবুর রস দিয়ে মিক্সড করে খেতে ভালো লাগছিল। আর এরপর আমরা গেছিলাম হলো চেয়ার কিনতে, কারণ আমাদের ওই বনগাঁর বাড়িতে চেয়ারের খুব অভাব ছিল। এটা আমার কয়েকটা চেয়ার ছিল, ভালোভাবে কেনাও হয়নি, আমাদের টাইমও ছিল না যে কিনতে যাব। তো ফাইনালি সেদিন গেছিলাম চেয়ার কিনতে। তো দেখো চেয়ারগুলো কেমন হলো। এটা ভালো, তাও
এটা বসে দেখো, বসে কমফোর্টেবল, মেন তো কমফোর্ট। এটাও শক্ত। দেখি একবার বসে দেখি, এদিকে দাও। এটা কি সে হচ্ছে সুপ্রিম এটা কি কমফোর্ট হবে না? আমি এখন চেয়ারে বসে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। এটা ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা দেখাও। আমার ওইটা বেশি পছন্দ হয়েছে, মানে বসে কমফোর্টেবল লাগলো। দেখো যেটা ভালো বুঝো। এখানে দেখো সিটের বসার ইয়েটা কম, আর ওটার দেখেছো বসার জায়গাটা বেশি। এইটার দেখো তাহলে যেটা ভালো। না একটু সেই কমলা দেখেন, এটা কত করে? এটা দাম বেশি। এই যে আমাদের চেয়ার কেনা হয়ে গেল, আর চেয়ারগুলো ভ্যানেও উঠে গেছে। আর এরপর আমাদের একটা রিলেটিভের বাড়িতে যাওয়ার ছিল, তো সেখানেই গেছিলাম। একটু একটু বৃষ্টি পড়ছিল, তো আমরা ওই ভ্যানটাতে করেই আবার বাড়িতে চলে গেছিলাম। বন্ধুরা দেখো এখন রেডি হয়ে গেছি, এখন যাব। তো এই যে এইটুকু হচ্ছে কি বলবো, এই ড্রেস শাড়িটা পরেছি আজকে, পুরোটা হচ্ছে এরকম। আর আজকে রাতেই আমরা আবার ফিরে যাব। তো রাত্রেবেলায় বেরোবো এখান থেকে 8টা নাগাদ, ফিরতে ফিরতে সেই 11:30 12টা বাজবে। কারণ সাউথ কলকাতা যেতে তো বনগাঁ থেকে মানে একদম পুরো অনেকটাই টাইম লাগে। শিয়ালদা যেতেই লাগে 2 ঘন্টা, তারপর আবার ট্রেন ধরবো, তো 3-4 ঘন্টা আমাদের টাইম লাগবে। তো এই যে দেখো বাবিন বসে আছে, বাবিন এখন কফি খাচ্ছে। তো সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে, তো যাই ওখানে। তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এখন সবাই মিলে টোটোতে উঠে গেছি, আর টোটোতে উঠে যাচ্ছি আমাদের সেই রিলেটিভের বাড়িতে। তো আমার বলতে খুবই খারাপ লাগছে যে আমরা এখানে কেন গেছিলাম। তোমাদের এই ভ্লগে বলবো না, আমি নেক্সট ভ্লগে বলবো, কারণ এই ভ্লগে আমি ডিটেলসে বলতে পারবো না। সেজন্য আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার ভিডিওগুলো দেখার জন্য। তো এই যে বন্ধুরা এখন আমি এই সামনেটায় এসেছি। এখানে দেখো পুরো সবুজ, মানে এখানটায় হচ্ছে তোমার পাটের ক্ষেত আছে, পাট গাছ এগুলো লাগানো, এত সুন্দর লাগছে না এই জায়গাটা দেখতে। দেখো পুরো এখান থেকে রাস্তা চলে গেছে, দুদিকে জমি, এখানে চাষ হয়। আমি আর বেশি দূর যাচ্ছি না, কারণ বৃষ্টি নামছে একটু একটু করে, তো যদি আবার ভিজে যাই। বাবা বাবিন দেখো সামনে, দেখো কত কাদা, বাপরে বাপ, সামনেটা দেখো কত কাদা। সেনে তো আসতে বারণ করছিল, কিন্তু এই রাস্তাটা ঠিক করা উচিত। এই যে এরকম মিউনিসিপ্যালিটি এরিয়া, তো এত ঠিক করা উচিত রাস্তাটা। কি সুন্দর জায়গাটা। যাই হোক, যাই এখন চলে যাই। এই একটু দাঁড়াই না এখানে, একটু ভাল লাগছে। এই যে এখন আমরা সবাই আবার বেরিয়ে পড়ছি। চলো এখানে ব্লগটা এন্ড করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।